এই মেয়েকে এই মেয়েকে সত্যি করে বলেন এই মেয়েকে ভাইয়া এই মেয়ে কি বলো? এই মেয়ে আপনার রুমে কেন? আপনার চরিত্র এতটা খারাপ আগে তো কখনো জানতাম না। হয়ে গেছে। হ্যাঁ, আপনার কাছে তো আমিও নিজে নিরাপদ না। আপনি একটা কাজের মেয়েকে রুমের মধ্যে নিয়ে ফষ্টি নষ্টি করতেছেন, আর নিজে কাজের মেয়ে নিয়ে আইসা বলতেছেন বাসার মধ্যে কাজের মেয়ে থাকে না কেন। বুঝলাম না, আপনি আমাকে থাপ্পড় মারেন কেন? ভাইয়া ছি, তুমি কাজের মেয়ে নিয়ে রুমের মধ্যে শুয়ে সিসি মারাও সিসি মারাও সিসি মারাও। হ্যাঁ, কাজের বেডিগো লাগে দুইটা ভাই মিল্লা যখন এই যে একটু কুলুকুলো করো, যখন এই যে মনে করো তোমরা বেডিগো হাতাও, তখন খুব ভালো লাগে। কাজের মেয়ে হ্যাঁ? দুই ভাই মানে কি বলতে চান? হ্যাঁ, তোমার জামাইয়ের ওই স্বভাব আছে। কি বলেন? আমার হ্যাঁ। জামাই এই স্বভাব আছে? স্বভাব আপনার খারাপ। চুপ। ঝাড়ু কি কেউ এইভাবে দেয়? দাও আমি শিখাই দিই কিভাবে ঝাড়ু দিই। ধরো, এই যে দেখো ময়লা কিভাবে যাইতেছে, দেখো দেখো দেখো। এমন করতেছো কেন? ঝাড়ু দেওয়া শিখাই তোমারে। আসো আসো আসো, দেখা দিই কিভাবে ঝাড়ু দিই। আরে লজ্জা পাও কেন? ঝাড়ু দেওয়া তো মাত্র শিখাইতেছে, আরো কত কিছু যে তোমাকে শিখাইবো। রাখ, রাখ। ওই তুমি না এই কিছু মনে করো না, বুঝছো? এই আমার ছোট ভাই তো, এই চল না আমার রুমে চলো। আসো। এখন না, পরে। না এখনই। হ্যাঁ, আরে বাবা আসতেছি তো, গেট কি ভাঙা ফেলবে নাকি? কে? আসো ভিতরে আসো। আসো মানে? লাগাও লাগাও, দরজা লাগাও। এই মেয়েকে কোথা থেকে দইরা নিয়ে আসছেন? বিয়ে করছেন আপনি? হ্যাঁ, বিয়ে করছেন আমাদেরকে জানাতে পারলেন না? হুটহাট করে কোথা থেকে আন্দাজে একটা মেয়ে ধরে নিয়ে আসছেন, ভালো না খারাপ সেগুলো কি জানেন নাকি? কিছু জানেন না? জেনে একটা মেয়ে ঘরের মধ্যে ধরে নিয়ে এসে পড়ছেন। এই কই তুমি? দেখা যাও তোমার ভাই কি কাজ করছে, কত বড় আকাম করে গেছে। আরে বাবা কি এত সিলি কর। দেখো না, কই থেকে তোমার ভাই একটা মেয়ে ধরে নিয়ে এসে পড়ছে। হ্যাঁ, মেয়ে ভালো নাকি খারাপ সেগুলো কি আমরা জানবো না, দেখবো না, শুনবো না? হ্যাঁ বলো তো। বুঝলাম না ওমা, আপনি এমন করেন কি লিগা? তোমরা তো সিলি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? একটা মেয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে এসে পড়ছেন। বললাম না ভাইয়া, কে এই মেয়ে কে? আরে এই কথাটাই তো আমি অনেকক্ষণ ধরে কইতে চাইতাছি, তোর বউ তো আমার কইতে দিতেছে না। কি বলবেন? আপনি বলার কোনো কিছু বাকি রাখছেন যে কথা বলবেন? হ্যাঁ, আপনার মুখ আছে কথা বলার, আপনি তো একটাবার আমাদেরকে জানাতে পারতেন যে আপনি বিয়ে করবেন, তাহলে সে না আমরা একটা ভালো আয়োজন করতাম। ও তো হ্যাঁ? কথা তো ঠিকই কইছে, তুমি যে কাজটা করছো আমরা কি মরে গেছি? আমরা কি বাইসা নাই? আমাকে একবার জানাইতে পারলা না? আমার মনে হয় কি তোমার ভাই ভাবে কি তার কেউ নাই, আমরা তার কিচ্ছু না। যদি উনি ভাবতো তাহলে অবশ্যই বিয়ে করার আগে আমাদেরকে জানাইতো। বুঝছো? তোমারও কিছু মনে করে না, তোমার ছোট ভাইয়েরও কিছু মনে করে না, আমারও কিছু মনে করে না। এতটা বছর এই সংসারের পিছনে খাটতে 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 এই পর্যন্ত আইলাম, এই দিন দেখার লাইগা। হ্যাঁ, আমার একটু গুরুত্ব পর্যন্ত দেয় না এই সংসারে কেউ, একটা মানুষও গুরুত্ব দেয় না। আরে চুপ থাকো না, কথা বলতে দেয় না, সব কথা তোরা কইতাছো। কথা তো কই কই, তোমার কথা কেমনে কইতে দিব? তোমারে কি আমরা ভালোবাসি না? হ্যাঁ, তুমি কি একটাবার আমাকে জানাইতে পারতো না যে এই, আমি একটা মেয়ে পছন্দ করছি, বিয়ে করবো? আমরা কি তোমার বিয়ে করাইতাম না? এই, আমার যদি বিয়ে করার হইতো তাই তো তগো আগে আমি বিয়ে করতাম। আমি তো এইটাই কই। তগো মানুষ করতে করতে কখন যে আমার বয়স হয়েছে আমি নিজেও কইতে পারি না। আপনার বয়স হয়েছে সেটা নাই তো মানলাম, আপনার বয়স হয়েছে সেটা তো আমরাও দেখতাছি। আমরাও তো দুইজনে কত সুন্দর, কালকে রাত্রেও বললাম যে ভাইয়াকে ওনার বয়স হয়ে যেতেছে, ওনার একটা ভালো মেয়ে দেখা বিয়ে দিতে হইব, বড় করে আয়োজন করবো, ওনার বিয়েতে অনেক মজা করবো। আপনি তা না, সব আমাদের আশা ভরসা সব কিছু আপনি ভাঙ্গা দিয়েছেন। এটা আপনি ঠিক, কাজটা কি ঠিক করছেন? আপনার বয়স হয়েছে, আপনার কি সেবা যত্ন আমি কম করি? আপনি যেই জিনিসটা চাবেন চাওয়ার আগে আমি আপনার চোখের সামনে হাজির করি, যাতে আপনার এই জিনিসটা নিতে না হয়, আপনার যাতে কষ্ট না করতে হয়। আরে চুপ থাকো। এই বাড়িতে কতগুলা কাজের মেয়ে তোমরা আনছো, একটা কাজের মেয়ে থাকে না। তা আমি চিন্তা করছি কাজের মেয়ে থাকে না কেন, এই জন্য আমার পরিচিত একটা মেয়ে নিয়ে আসলাম, দেখি কাজের মেয়ে থাকে না কেন। কাজের মেয়ে আনছি। মেয়ে থাকে না এই জন্য তুমি একটা বিয়ে করে নিয়ে এসো? আরে কাজের মেয়ে আনছি, কাজের মেয়ে, কাজের মেয়ে, কাজের বউ আনছি কাজ করতে। আমি তো কাজ করতেছি এই সংসারে, এই সংসারে আর কোনো কাজের ভয় লাগে? এই! হ্যাঁ, আমি তো বান্দি দাসী এই সংসারে। তুমি কোনো কাজ করো? তুমি তো পায়ের উপরে পা তুললে সবসময় এমনি নাচো খাও। হ্যাঁ, তুমি ওই দিনও তোমার জামাইয়ের লগে তুমি কইতাছো আমি এবারে কাজ করতে পারবো না। কেন আমি কাজ করুম? আমি কি দাসী বান্দি? আমার কি তুমি দাসী বিয়ে করে আনছো? হ্যাঁ, আমি শুনি নাই? আমি তো জানি আমার ছোট ভাইকে কষ্ট হইতেছে। আর তোমারে
তুমি সেই বাড়ির বউ, তোমার এত কষ্ট করতে দিমু কি লেগা? হ্যাঁ, দেখছো? তুমি আইছো পটের বিবির মতো বুঝছি খাইবা আমি। দাইবা ঘুমাইবা, এই ঘরের ভিতরে গরবা গারবা, ছোট বোনের মতো থাকবা, শোনেন। এই তো আমি চাই। শুনেন, আপনি যে কইবেন খোলা ভাবে কইলেই তো পারেন যে এই সংসারের দায়িত্ব তোমার হাতে দিব না। আমি বিয়া করে বলে আমার বইয়ের হাতে আমি এই সংসারের দায়িত্ব দিব, তুমি এই সংসারে খুঁড়িনাটি লাগতে পারবা না, এটা কইলেই তো পারেন। আপনি ডাইরেক্ট কইতে পারেন না, এত ছয়নাই করেন কি লিগা? সংসারে কোনো কাম করি না আমি, না? আসো, এই যে এখানে তুমি বসো। দেখছো দেখছো ছোট ভাইয়ের সামনে একটা মাইয়া লইয়া কেমনে রঙ্গলীলা করতেছে, কেমনে ধরে লইছে। আল্লাহ রে আল্লাহ। শোনো, তোমার বাড়ির সমস্ত কাজ আমি বুঝাই দেবো। সমস্ত কাজ বুঝাই দেবো মানে? এই বাড়ির চাবি আমি তোমার কাছে দিব। দেখছো আমি কইছি হুনছো আমার কথা, হুনছো নি, মিলায় লইছো নি। আমার কাছে সংসারের চাবি থাকে, এই সংসারটারে কত সুন্দর করে আমি এত বছর গুছাইছি, আর এই সংসারটারে আমার থেকে সিনা লওয়া লেগা তোমার ভাই উচ্চা পিচ্চা লাগছে। হ্যাঁ, তুমি চুপ থাকো। ওই সকালবেলা আমি যখন নামাজ পড়ি আমার একটু পানি দিবা, হুজুর পানি দিবা, একটু নাস্তা বানাইবা, আমার একটু নাস্তা দিবা। আমার ছোটো ভাইরা অফিসে যায়, ওকে একটু নাস্তা টাস্তা দিবা, ঠিক আছে? ওই যে পটের বিবি আছে, পটের বিবিরা নাস্তা দিবা। তুমি আবার এই এগুলোকে আবার সিলাসিলি করো না, ঠিক আছে? এরা একটু সিলাসিলি বেশি করে একটু মানায় নিবা, ঠিক আছে? দেখছো হুনছো নি তুমি তোমার ভাইয়ের কথা? আমরা সিলি করি? হ্যাঁ, আমরা সিলি করি? হাই, এত কথা কসকে? রাব্বিল কই? আমি কেমনে কমু রাব্বিল কই? যা, সবাই লোক পরিচয় করে দি, যা। পরিচয় করাই দিবে এখন। অবশ্য মালটা খারাপ না, ভালোই। কইলেই পারে এত নাটক করা লাগে? ভাইয়া, এটা কেডা? কেডা আবার? নতুন কাজের লোক, বুঝো নাই? তোমার ভাই এমন ভাবে কাজের লোকের পাশে বইছে, এমনে জড়াইয়া দইরা, আমার মনে হয় কি তোমার ভাই শরীরে বিয়া করছে। ভাইয়া বিয়া করছো নাকি? শোন, ওই এই যে- বাড়িতে কাজের মেয়ে একটাও থাকে না। ওই যে দেখ, ওই যে দেখ রাব্বিল। কি? এটা আমার ছোট ভাই, ঠিক আছে? আসো, এদিকে আসো, এদিকে আসো। বুঝলাম না, কাজের মেয়ের হাত ধরছ কেন? না, হয়েছে কি ভাইয়া? কি হয়েছে? হয়েছে কি, তুমি একটু ভিতরে যাও, আমি ভিতরে যাবো কেন? ওরা কাজগুলা বুঝাই দেই। তোর কাজ বুঝাই দিতে লাগবো কেন? কি পছন্দ হয়েছে নাকি? ভিতরে যাওয়ার কাজগুলা বুঝাই দেই। বুঝলাম না রাব্বিল, তুই এমন শুরু করছিস কি লিগা? আরে ভাবি, তুমি একটু চুপ থাকো। কি লিগা চুপ থাকমু? হ্যাঁ, বড় ভাই লগে এখন তাল দিতাছো তাল? বুঝছি তো, বুঝছি। বুঝলাম না, কোথায় যাও সুন্দরী? তোর হাত ধরছস কেন? আরে দূর, একটু চুপ থাক। ওর কাজ বুঝাই দিমু করে। ভাইয়া, কাজগুলা আমি বুঝাই দেই। তোমার বুঝানো লাগবো না, আমি ওরে নিয়ে আসছি, আমি কাজ বুঝাই দিমু। ও, আমার কাছে চিন্তা নিয়ে যাইতেছো তুমি? চলো, আসো, কাজ যাও, বুঝাই দিই। বুঝবা মজা। বাসায় তো আমি আছি। বাসায় তুমি থাকলে লাভ কি? হ্যাঁ, এত বড় একটা আকাম করে লইছে, তুমি কি দর্শাও? ভাবি, মাইয়াটা কিন্তু সুন্দর আছে। তে মাইয়াটা সুন্দর, আমি কি করবো? দুইয়া দুইয়া পানি খামু? হ্যাঁ, আমার থেকে সংসারের চাবি তোমার ভাই আলাদা করে লয়ে যাইতাছে, তুমি বুঝাও? আরে আপনি কোনো টেনশন করেন না, এই কাজের মহিলা বাসা থেকে কিভাবে বের করতে হয় ওই বুদ্ধি কিন্তু আমার কাছে আছে। আপনি কোনো চিন্তা করেন না। আইন, আরে আইন। যাও, আইতাছি। আমি তোমার ঘরের বউ না, এমনি টানা টান শুরু করে দিছো। এই কই তুমি? এই ঝাড়ু কি কেউ এইভাবে দেয়? দাও, আমি শিখাই দিই কিভাবে ঝাড়ু দেয়। ধরো, এই যে দেখো ময়লা কিভাবে যাইতেছে, দেখো দেখো দেখো। এমন করতেছো কেন? ঝাড়ু দেওয়া শিখাই তোমারে। আসো আসো আসো, দেখা দিই কিভাবে ঝাড়ু দেয়। আরে লজ্জা পাও কেন? ঝাড়ু দেওয়া তো মাত্র শিখাইতেছে, আরো কত কিছু যে তোমাকে শিখাইবো। কি হয়েছে? না, হয়েছে কি ভাইয়া, তুই অফিসে যাস নাই? নতুন কাজের লোক আনছো না, ওই ঝাড়ু দিতে পারে না, ঝাড়ু দেওয়া শিখাইতেছি। তুই ওরে ঝাড়ু দেওয়া শিখাবি? ও জানোস 544টা বাড়িতে কাজ করছে,
ওরা ঝাড়ু দিয়ে তুই শিখাস। সমস্যা নাই, আমি একটু শিখাই। আমার কাছে সমস্যা নাই। ফাজিল কাজের মেয়ে রাত ধরে টানাটানি করছ কেন? যা বুঝি যা যা যা। এই তুমি না এই কিছু মনে করো না, বুঝছো? এই আমার ছোট ভাই তো, এই চল না আমার রুমে চলো। এখন না, পরে। না এখন থাক, কাজটা থাক। যদি ছোটর বউ দেখে ফেলে? আর দেখবো না, ছোটটার বউ এখন ঘুমাইতেছে, ওটা দেখবো না। আসো। আচ্ছা আমার বড় ভাই আমারে কাজের মায়ের থেকে সরায়া সে হাত ধরতেছে, আবার রুমেও নিয়ে যেতেছে। শালা তো খুব, দেখি কি করে। চলো। আরে তোমার তো আমার ঘরে সব কিছু বুঝাই দেওয়ার জন্যই তো তোমার নিয়ে আসছি। আর ভাল লাগে না, তোমার তো আনছি এই জন্যই, এই যাতে সময়টা কাটে আমার। আসো আসো। কি আসলো? মেজাজটা যা খারাপ লাগতেছে না, হ্যাঁ? সব অফিসে গেছে কা কে? ভাইয়া আমি। কি কি চাচ্ছে এনে তুই? আরে একটু দরজাটা খুলো না। দরজা খুলতে পারুম না, ওই কম্পিউটারে আছি, কম্পিউটারের সামনে আছি এখন। দেখ রে, আমি ওই যে কিছু কাজ করতেছি কম্পিউটারে, গ্রাফিক্সের। তুই যা। খারাপ লাগতেছে না? তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি, এখানে থাকো। সমস্যা কি তোর? কি করতেছে? ওই গ্রাফিকের কাজ। হ্যাঁ, গ্রাফিক্সের কাজ করতেছি। কি কোনো সমস্যা? না কিছু লাগবো? না। তাহলে তুই এনে দরজা নক দিতেছ? কোনোদিন তো বড় বাড়ি করে দরজা নক দিস না, আসে কি লিখে দরজা নক দিতেছস? হ্যাঁ কি ভিতরে কি? ভিতরে ভিতরে যে করলাম না, কম্পিউটার কাজ করতেছি। তুই অফিসে যাস না, টাকা লাগবো না। তাহলে এই নাকি বাইরে আমার রুমে কি তোর? যা 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 যা। ওই একটু পানি খাবো। পানি হয়েছে, তুমি নিয়ে আসো পানি। আমি পানি নিয়ে আমো মানে অফিস যা। সরছে তুমি। বুঝলাম না। আরে আমি একটু ভিতরে যাই। ভাই ভিতরে যাবি কি লেগে? তোর ভিতরে কোনো কাম আছে? আমার রুমে তোর কি কাজ? আরে আমার একটা ফাইল আছে ভিতরে। তোর ফাইল আছে ভিতরে, আমি তো তোর কোনো ফাইল নাই ভিতরে। তুমি একটু সাইড দাও তো। বেটা যা অফিসে যা। ভাইয়া বেশি করতেছো কিন্তু তুমি। বেশি তুই করতেছিস, আমি করতেছি। তুমি বেশি করতেছো। তুই বাড়াবাড়ি করতেছিস। আমার ফাইল আমি নিয়ে আসি। তোর ফাইলে হেনে কোনো ফাইল নাই, তুই যা। আর যাস না। জামুই। কই যাবি তুই আমি ভিতরে? ভিতরে জামুই। ভিতরে যাবি কি লিগা? আমার দরকার আছে। না কোনো দরকার নেই। ভাইয়া বেশি কিন্তু গেজাইতেছো এবার। তুই গে যাইতেছস, ওদিকে যা। ভাইয়া ভাইয়া, এ ভাবি ভাবি। বুঝলাম না কি হইছে, কি শুরু করছো? এদিকে আসেন। ওই যে ভাইয়া রুমে ঢুকছে মাইয়া নিয়া। ভাইয়া রুমে ঢুকছে মাইয়া নিয়ে? মানে তোমার ভাই তো রুমে ঘুমাইতাছে। ওই যে কাজের বুয়াটা আছে না, ওই বুয়ারে নিয়ে ভাইয়া রুমের ভিতরে। কোন ভাইয়া? তোমার ভাই তো ঘরে ঘুমাইতাছে। আরে বড় ভাইয়া রুমে ঢুকছে ওই কাজের বুয়ারে নিয়া। কে? গেট খুলতে বলো। এই গেট খুলেন, হ্যাঁ কে? গেট খুলেন। আরে কাজ করতেছি রুমে। কি কাজ করতেছেন আপনি? গেট খুলেন, গেট খুলতে বলছি আপনাকে। কি গেট খুলেন। বাহিরে হও। কি সমস্যা কি? গেট বাইরে খুলেন। হও। গেট খুলবো কেন? এই দেখি সরো তো, তুমি সরো। এই, আরে আমি রুমে কম্পিউটারে কাজ করতেছি। আপনি বের হন, বের হন। না বেরোবো না আমার রুম থেকে। কেন বের হবেন না? রুমের মধ্যে কারে ঢুকাইছেন? কেউ না, কেউ না। দেখি। ওই যে দেখো, কেউ নাই, কেউ নাই। দেখি। আরে ধরো না, তুমি কি বোকা? এই মেয়েকে, এই মেয়েকে সত্যি করে বলেন, এই মেয়েকে। ভাইয়া এই মেয়েকে বলো। এই মেয়ে আপনার রুমে কেন? আপনার চরিত্র এতটা খারাপ আগে তো কখনো জানতাম না। হয়ে গেছে। হ্যাঁ, আপনার কাছে তো আমিও নিজে নিরাপদ না। আপনি একটা কাজের মেয়েকে রুমের মধ্যে নিয়ে ফষ্টি নষ্টি করতেছেন, আর নিজে কাজের মেয়ে নিয়ে আইসা বলতেছেন বাসার মধ্যে কাজের মেয়ে থাকে না কেন? বুঝলাম না, আপনি আমাকে থাপ্পড় মারেন কেন? ভাইয়া ছি, তুমি কাজের মেয়ে নিয়ে রুমের মধ্যে শুয়ে। সিসি মারাও, সিসি মারাও, সিসি মারাও। হ্যাঁ,
কাজের বেডিগো লাগে দুইটা ভাই মিল্লা যখন এই যে একটু কুলুকুলো করো, যখন এই যে মনে করো তোমরা বেডিগো হাতাও, তখন খুব ভালো লাগে। কাজের মেয়ে হ্যাঁ? দুই ভাই মানে কি বলতে চান? হ্যাঁ, তোমার জামাইয়ের ওই স্বভাব আছে। কি বলেন? আমার হ্যাঁ। জামাই স্বভাব আছে, স্বভাব আপনার খারাপ। চুপ। এটা কে জানো? এটা কে? হ্যাঁ? ওই যে ফষ্টি নষ্টি করার লাগে মেয়ে নিয়ে আসছেন, দেখছো? এছাড়া আর কে? এতদিন বুঝতে পারছি, এতদিন পর বুঝতে পারছি এই বাসায় কেন কাজের মেয়ে থাকে না। আপনারা দুই ভাই মিলা কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি চুপ। করেন। বেয়াদব। এটা আবার বউ। কি? হ্যাঁ, আমি 3 বছর আগে বিয়ে করছি। 3 বছর আগে বিয়ে করছেন, তাহলে এই বউ কোথায় ছিল? এই বউ ওর বাপের বাড়ি ছিল, ও ও পড়াশোনা করছে, এই জন্য এতদিন সংসারে আসে নাই। এতদিন যেহেতু সংসারে আসে নাই, এখন কাজের মেয়ে বানাইয়া কেন বাসার মধ্যে নিয়ে ওই আসছেন? কাজের মেয়ে বানায় কেন আনছি জানো? এই পর্যন্ত 10টা কাজের মেয়ে আনছি। 10টা কাজের মেয়ে বলছে আপনাদের বাড়িতে কাজ করবো না, আপনাদের বাড়িতে সমস্যা আছে। কি সমস্যা? এই সমস্যাটার কথা বলে নাই। তো এই জন্য আমার বউরে আমি এই বাড়িতে কাজের মেয়ে হিসাবে ঢুকাইছি। ঢুকাইয়া তারপরে দেখলাম সমস্যাটা কি, কই যাস, সমস্যাটা বাই করার জন্যই ওরে ছদ্মবেশে বাড়ির ভিতরে ঢুকাইছি কাজের মেয়ে হিসাবে। এখন দেখলাম যে আমার গুণধর এই যে এই সন্তানের মতো ভাইয়েরা, এই ভাইদের চরিত্র খারাপ। ভাইরা মানে কি? ঠিক আছে, আমরা বলেন অফিসে আপনার যেতে হবে। এই ছোট ভাইয়ের চরিত্র খারাপ। তোমার হাজবেন্ডেরও চরিত্র খারাপ। আপনি সেটা বলে তো আমি বিশ্বাস করবো না। শোনো, আমার ভাই বলতে লজ্জা লাগে, এর আগের কাজের মেয়েটার এটা বাচ্চা চলে আসছিল। সি কি বলতেছেন এগুলো আপনি? পরে আমি টাকা দিয়ে মিট করছি। এটা এটা বলতে তো নিজের কাছে খারাপ লাগে। আর এই যে তুমি 5টা কাজের মেয়েরে তুমি প্রেগনেন্ট করছো, 5টা। লজ্জা লাগে না? হেই, লজ্জা লাগে না? হ্যাঁ, কি বলে এগুলো? এই তোমার আরে ভাবি, আপনি চুপ থাকেন। এই কেন চুপ থাকবো? একটা দিন ধরে থাকবো। এই যে তোমার ভাবি গতকালকে ওখানে ঝাড়ু দিতেছে, যাই আমি যদি না ধরতাম তাহলে তো তোমার ভাবির কুলি উঠে যেত। বলতেছে ভাবিরে জড়াই ধরে, ভাবি আচ্ছা আমি আসি। হ্যাঁ কই যাস? ভাবি আপনার ঝাড়ু দেওয়া শিখাই দিতেছি, দেখেন এইভাবে এইভাবে ঝাড়ু, এই যে দেখ। ভাবি ভালো আছেন আপনি? বিয়াদব কোথাকার। তোর কাছে না আমিও নিরাপদ না, কারণ আমিও যখন মনে হয় কি বেডরুমে একা থাকি, শুয়ে থাকি, আমার কাপড় চোপড় ঠিক থাকে না, আমার মনে হয় কি তখন তুই যাই রুমের মধ্যে কি কি দেখোস আমি নিজেও জানি না। না না না, এত খারাপ হয় নাই। ওদের নজর আপন মানুষের দিকে না, ওদের নজর পরের দিকে। আর এই কুলাঙ্গার, বিয়ে ঠিক করছি, এভাবে মারতে হয় না। বিয়ে ঠিক করছি। এই আপনি এখন পাঞ্জাবি পরে রেডি হন, আপনি নিয়ে কাজে অফিসে যাব। এই যে আপনার সত্যি ভাই? হ্যাঁ, আপনার ভাবির ছোট বোনের সাথে ভাবি আপনার বিয়ে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওরে একটু রেডি করো। বিয়ের কথা বলতে না বলতে ভাই, আমি একবারে পাঞ্জাবি কিনে নিয়ে আসি। পাঞ্জাবি কেন লাগবে না? পাঞ্জাবি কিনা ওই ওয়ার্ডরোবের ভিতরে রাখছি। ও তাই? ওই আপনার ভাইয়ের চরিত্র খারাপ সেটা আপনি আমাকে আগে বলেন না কেন? একটা চরিত্রহীন পুরুষের সাথে আমি সংসার করব এটা তোমার সমস্যা। কেন? আমার সমস্যা? তুমি বিয়ে করছো, ভালোবেসে বিয়ে করছো, তো ভালোবেসে বিয়ে করে একটা স্বামীকে ঠিক করে রাখতে পারো না? কেমন বউ তুমি? আমি তো এইসব বিষয় কখনো জানতাম না। আর আমি বাস্তব- কেমনে জানবা? আমি তুমি সারাদিনে যে মোবাইলের ভিতরে ঢুকা থাকো, পার্লারে যাও আর লিপস্টিক ঘষলে, তুমি কি স্বামীর খবর রাখো? পায়ের উপরে পাও তুলা বিবি সাহেবের মতন এই যেমনি থাকো, হ্যাঁ? জামাই দিয়ে অনেক কাজ করাও, এগুলো করো কেন? এগুলো করাও দেখেই তো তোমার জামাই অন্যদিকে মুসুর দেয়। এগুলো আর করাইবে না। সবগুলার ভিতরে সমস্যা আছে, মাথায় সমস্যা সবগুলার। আচ্ছা ছেড়ে দাও, ঠিক আছে। চলো ওইটার বিয়া পরে আমি আগে।